সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আনারস কিন্তু আমরা ছোট বড় সবাই খেয়ে থাকি। আনারস এমন একটি উপকারী যেটা মানব দেহে ঔষধি হিসাবে ব্যবহার হয়ে থাকে। যেমন আনারস খেলে আপনার যত পুরাতন জন্ডিস, আমাশা, কষা এবং পেট ফেঁপে থাকা, যাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা রয়েছে, পেটের ভেতরে ভুটুর বাটুর ডাকা এবং ঘন ঘন পায়খানা হওয়া, আপনি যদি নিয়মিত আনারস খেতে পারেন, এগুলো অতি দ্রুত আপনার শরীর থেকে সমাধান করতে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, আনারস খেয়ে অবশ্যই একটি খাবার কখনো ভুলেও খাবেন না। তো বন্ধুরা, আমি নিয়মটি বলার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। সবার আগে আপনি নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। তো বন্ধুরা, আনারস খেয়ে যে খাবারটা আপনারা ভুলেও খাবেন না, সেটা হলো দুধ। আনারস খাওয়ার পরে কেউ যদি দুধ খেয়ে থাকে, তাহলে তার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আনারসটি অবশ্যই আপনারা যখন খাবেন, এটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে অবশ্যই লবণ না দিয়ে খাবেন, তাহলে বেশি উপকার পাবেন। লবণ আপনারা ভুলেও দেবেন না। আমরা সকলেই সুস্বাদু বাড়ানোর জন্য লবণ দিয়ে থাকি, কারণ লবণ দিলে আনারসের উপকারিতা আপনারা বেশি পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।